সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সুস্বাগতম। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবীর পাটগ্রাম, লালমনিরহাট। আজকে আমি তোমাদের রসায়নের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের যে যৌগমূলক ও তাদের যোজনী, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আর দেরি না করে আমাদের আজকের মূল পাঠে ফিরে যাই। যৌগমূলক ও তাদের যোজনী। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়। যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজনী নির্দেশ করে। যেমন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন নামক যৌগমূলকে সৃষ্টি করে। এর আধান সংখ্যা হল +1, সুতরাং এর যোজনীয় 1। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই। তো একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। তাহলে কি হচ্ছে, এখানে আমি একটি উদাহরণ দিয়ে আরও স্পষ্ট করে বুঝিয়ে দিব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম যৌগমূলক। তো এখানে বলা আছে যে একাধিক মৌলের কতিপয় পরমাণুতে, এখানে কয়টি মৌল আছে, এখানে নাইট্রোজেন একটি মৌল এবং হাইড্রোজেন একটি মৌল। তো এখানে একাধিক মৌলের কী হচ্ছে, একাধিক মৌলের কতিপয় পরমাণু, অর্থাৎ হচ্ছে যে এখানে নাইট্রোজেন মৌলটির একটি পরমাণু এবং হাইড্রোজেন মৌলটির 4টি পরমাণু। এরা কি করতেছে, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে, পরমাণু গুচ্ছ বা দল তৈরি করেছে এবং এটি কিন্তু কি করে, একটি মৌলের ন্যায় আচরণ করে। এটি হচ্ছে কি, তাহলে এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হচ্ছে যৌগমূলক। যেমন এখানে আরেকটি উদাহরণ দেব আমি, যেমন বাইকার্বনেট। এখানে কি হয়েছে, এখানেও কিন্তু একাধিক মৌল, যেমন একাধিক মৌল বলতে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। তো হাইড্রোজেন মৌলের একটি পরমাণু, কার্বন মৌলটির একটি পরমাণু এবং অক্সিজেন মৌলটির 3টি পরমাণু, এরা কি করেছে, একটি দল গঠন করেছে বা একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এটি হচ্ছে যৌগমূলক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 4টিতে যৌগমূলকের নাম, সংকেত, আধান এবং যোজনী এখানে চার্টের মধ্যে আমরা লিখলাম। তো এখানে তোমার লক্ষ্য করো যে এগুলো হচ্ছে যৌগমূলকের নাম এবং এগুলো হচ্ছে সংকেত, আধান এবং যোজনী। একটা বিষয়ে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই যৌগমূলকগুলোর আধান যত, তার যোজনীও কিন্তু তত। যেমন আধান হচ্ছে +1, তাহলে যোজনী 1, -2, 2, -1, 1, -2, 2। তো তার মানে আমি বলেছিলাম এর আগে যে একটি যৌগমূলকের আধান সংখ্যাটাই কিন্তু তার যোজনী নির্দেশ করে। আরেকটি বিষয় যে এখানে যতগুলো যৌগমূলকের নাম তোমরা দেখতে পাচ্ছ বা সংকেত দেখতে পাচ্ছ, শুধুমাত্র 2টি যৌগমূলক হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে অ্যামোনিয়াম এবং আরেকটা হচ্ছে ফসফোনিয়াম। বাকিগুলো সবগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন। আরেকটি বিষয় তোমাদেরকে বলবো যে এখানে মাত্র সালফাইড, কার্বনেট, হ্যাঁ, এই 3টি যৌগমূলক, এই 3টি আছে, এদের আধান হচ্ছে 2 এবং বাকি যে কয়েকটি আছে তার মধ্যে ফসফোনিয়াম হচ্ছে 3 এবং বাকিগুলো হচ্ছে 1। তো তোমরা অবশ্যই এই 4টি মুখস্থ করবা। অ্যামোনিয়াম, এরপর হচ্ছে কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রোক্সাইড এবং ফসফোনিয়াম। তো এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কি শিখলাম, এখানে যৌগমূলকের নাম, সংকেত এবং আধান, যোজনী। একটা যৌগমূলকের যে আধান, সেটি হচ্ছে তার যোজনী নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা
এই যোগমূলক কী এবং তাদের যোজনী সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছি। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।